প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সালো একাডেমি এবং এই সালো শব্দটি হচ্ছে আমাদের রাখাইন ভাষার একটি শব্দ এবং এর মিনিং হচ্ছে অর্থপূর্ণ শব্দ। কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকার এই ক্লাসরুমে কিছুটা ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রম চলছে। ক্লাসরুমের শিশুগুলো সবাই রাখাইন সম্প্রদায়ের। তাদের শিক্ষক নীলা ওয়ান শিশুদের রাখাইন ভাষার বর্ণমালা এবং এর লিখিত ও পাঠ রূপ শেখাচ্ছেন। তাদের এই ভাষা শিক্ষা কার্যক্রম বিদ্যালয়ের পাঠ্যসূচির কোনো অংশ নয়। তারপরও মাতৃভাষায় নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার প্রত্যাশা নিয়ে শিশুরা এই ভাষা শিখছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন থেকে মাস্টার্স ইন এডুকেশন সম্পন্ন করার পর গত বছরের মে মাসে নীলা কক্সবাজারে সালন একাডেমির কার্যক্রম শুরু করেন। আমরা সবাই রাখাইন ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমরা সবাই রাখাইন ভাষায় পড়তে বা লিখতে জানি না। তো আমি চিন্তা করছি যদি আমরা পড়তে বা লিখতে জানতাম তাহলে আমাদের জ্ঞানটা আরো বেশি বাড়তো, কারণ আমাদের অনেক ইতিহাসের বই আছে, ওই ইতিহাসে আমাদের অনেক ধরনের কালচার সম্পর্কে লেখা আছে। যদি আমরা পড়তে পারি তাহলে সেই কালচার সম্পর্কে আমরা আরো বেশি জানতে পারবো। এই একাডেমিতে ইংরেজি, গণিত সহ আরও কয়েকটি বিষয় পড়ানো হলেও রাখাইন ভাষা শিক্ষা কার্যক্রম একাডেমির অন্যতম উদ্দেশ্য। মূলত রাখাইন শিশুদের জন্যই এই ব্যবস্থা। শুক্র ও শনিবার শুধুমাত্র এই কার্যক্রম চলে। যদি তারা লিখতে বা পড়তে জানে তাহলে আমাদের সংস্কৃতিটাকে তারা রক্ষা করতে পারবে, আর যদি তারা পড়তে বা লিখতে না জানে তাহলে আমাদের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে, আর যদি সংস্কৃতি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের হিলট্রেক্সে যে স্কুলগুলো আছে সেখানে প্রাইমারি লেভেলে তাদের মাতৃভাষাটা যোগ করা হয়েছে, কিন্তু আমাদের সমতল আদিবাসীদের জন্য এই ব্যবস্থাটা এখনো করানো হয়নি। যদি এই সাবজেক্ট আমাদের মাতৃভাষার যে শিক্ষাটা আছে সেটা যদি আমাদের স্কুলে অ্যাড করা হয় তাহলে মা বাবা যারা আছেন তারা স্কুলের যে সাবজেক্টগুলো আছে সেটার পাশাপাশি আমাদের রাখাইন ভাষার শিক্ষাটাকেও একইভাবে তারা গুরুত্ব দিতে চান। তবে বিপরীত চিত্র রয়েছে। নীলা বলেন, অনেক অভিভাবক রাখাইন ভাষার পড়াশোনাকে তেমন গুরুত্ব দেন না, কারণ তাদের ধারণা এই ভাষা শিখে পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যাবে না। তিনি আরো জানান, প্রথম দিকে রাখাইন ভাষার বর্ণমালার বই জোগাড় করতেও অনেক সমস্যা হয়েছে, পরে মিয়ানমার থেকে সেই বই সংগ্রহ করা সম্ভব হয়েছে। তিনি জানান, এখন এক প্রকার বিনামূল্যে এই রাখাইন ভাষার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তবে আর্থিকভাবে বেশ বাধার মুখেও পড়তে হচ্ছে। ফান্ড ক্রাইসিস আছে। আমার অফিসে যে অবশিষ্ট কাগজপত্র আছে পেছনের পার্টে যে একটা ফ্রেশ জায়গা আছে সেই জায়গায় আমি তাদেরকে লিখতে বলি বা যে কোনো অ্যাক্টিভিটিস করার সময় সেখানে আমরা কাজটা করি।